আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। এটা হলো ইডলি। তো ইডলি আমি ইডলি মেকার ছাড়া কিভাবে তৈরি করব আর কি কি লাগবে ওটা সম্পূর্ণটা দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা না দেখলে একদম বুঝতে পারবে না, টেনে কেউ দেখবে না। আর একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব, কোনো ঝামেলা নেই, কিছু নেই। তোমার ঘরের জিনিসপত্রগুলো দিয়ে ইডলি মেকার ছাড়া তুমি তৈরি করে নিতে পারবে। এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে, কি হয়েছে আমি দেখাচ্ছি ইডলি মেকার ছাড়া। এই দেখো, হ্যাঁ এই দেখো, এই দিকটাকেও দেখো, দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে ইডলি মেকার ছাড়া। তো আমি সম্পূর্ণটা দেখাবো তোমাদেরকে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ টেনে দেখবে না। আর ইউটিউব থেকে যারা দেখছো এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তখন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় ইডলি মেকার ছাড়া ঘরে ইডলি কিভাবে তৈরি করতে হয়। ইডলি বানানোর জন্য আমি এই চাউলগুলো 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চাউল যতটুক দেবে, ধরো চাউল তুমি 4 কাপ দিলে, তো আর তুমি এখানে কলার ডাল, আমি কলার ডালটাও ভিজিয়ে রেখেছি, এই যে জল ছেড়ে রেখে দিয়েছি। তো চাউল যদি তুমি 4 কাপ দাও তাহলে তুমি কলার ডাল দিতে পারবে 1 কাপ। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি। প্রথমে চাউলগুলো করে নেবো, আর তবে একসাথেও করা যায়, কিন্তু বেশি হলে তো আর করা যায় না। আমি এখানে মেপে নিয়েছি। তবে প্রথমে এখানে চাউলগুলোকেই গ্রাইন্ড করে নিচ্ছি, ভালো করে পেস্ট করতে হবে কিন্তু। চাউল পেস্ট করা হয়ে গেছে, এই যে দেখো। এখন আমি ওই ডালটাও এইভাবে, আমি এখানে 4 কাপ চাল দিয়েছি, তো ডাল দেব 1 কাপ। তো ডালগুলোকে আমি পেস্ট করে নেব এখন, এটার মধ্যেই পেস্ট করে নিচ্ছি ডাল। ডালটাও আমি যে কাপ দিয়ে মেপে দিয়েছি ওই কাপ দিয়ে আমি আবার ডালও মেপে দিয়ে তারপরে পেস্ট করে নেব। তোমরা পরিমাণটা ঠিক রাখবে, দেখবে তখন খুব ভালো হয়। দেখো 1 কাপ দিয়েছি আমি, ওখানে 4 কাপ দিয়েছিলাম চাল, আর এখানে 1 কাপ ডাল দেব। তো এগুলোকে আমি এখন পেস্ট করে নিচ্ছি। ডালও পেস্ট করা হয়ে গেছে, এখন ডালটাও আমি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে দিতে হবে। এখন আমি করে নেব চিড়ে। চিড়েও আমি 1 কাপ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো চিড়েটাও আমি গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নেব। তোমরা পরিমাণটা এইভাবে দেবে, দেখবে খুব সুন্দর হয়, সফট হয়, আর খেতেও ভালো লাগে। সফট হলে তো খেতে ভালো লাগে ইডলি। তো আমি এটাও একটু জল দিতে হবে, জল দিয়ে তারপরে করতে হবে। তো এটাও করে নিচ্ছি আমি। চিড়ে পেস্টটা হয়ে গেছে, এখন সব একসাথে মিশিয়ে দেব। মিশিয়ে সব মিক্সড করে নেব। এখন আমি এটাকে সব উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি 6 ঘন্টার মতো রেখে দেব, তারপরে এটাকে করব। আর এখন সঙ্গে সঙ্গে করলে কিন্তু হবে না, ইডলিটা সঙ্গে সঙ্গে করলে হয় না। আর নুন দেব না এখন, এখন নুন দিলে কিন্তু ঠিক হবে না, এটা ফুলতে হবে, অনেকটা ফুলে যাবে। আর না ফুললে কিন্তু তোমার ইডলিটাও ভালো হবে না। তো আমি এটাকে এখন ঢেকে 6 ঘন্টার মতো রেখে দেব, তারপরে করব। তো 6-7 ঘন্টা পরে আমি এই গ্রেভিটা আবার নিয়ে এসেছি, এখন তৈরি করা যাবে। তো একটু দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখো, এই দেখো কতটা ফুলে গেছে। এরকম ফুলতে হবে, না হলে কিন্তু হবে না। এরকম পুরো ফুলে গেলে তারপরে তৈরি করলে একদম সফট হবে ইডলিগুলো। তো আমি এটার মধ্যে এখন একটু নুন দেব, সব পুরোটার মধ্যে নুন দেব না, যতটুকু তৈরি করব ওই অতটুকুর মধ্যেই নুন দেব, আর বাকিটুকু আমি ফ্রিজে রেখে দেব। তুমি পুরাটার মধ্যে নুন দেবে না, যতটুকু তৈরি করবে
ওই অতটুকুর মধ্যেই নুন দেবে, না হলে নুন দিলে এটা ভালো হবে না, পরে সফট হবে না, শক্ত হয়ে যাবে। তাই নুন না দেওয়াই ভালো। এমনিতে রেখে দেবে ফ্রিজে, ওই অবস্থায় রেখে দেবে, তখন ভালো হয়। তো আমি ছোট ছোট বাটি নেব। তুমি ইডলি মেকার ছাড়া কিভাবে তৈরি করতে হয় ওটাই দেখাচ্ছি আজকে। ইডলি মেকার না থাকলেও এগুলি তুমি তৈরি করতে পারবে। ছোট ছোট বাটি থাকলে ওই বাটি দিয়েই তৈরি করবে, ইডলি মেকার না হলেও হবে। একটু নুন দিয়ে দিচ্ছি এখন, তোমরা পরিমাণ মতো নুনটা দেবে, যতটুকু তৈরি করছো ওই হিসাব করেই দেবে। নুনটা মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি যে ছোট ছোট বাটিগুলো নিয়েছি ওই বাটিগুলোর মধ্যে একটু একটু সামান্য তেল লাগিয়ে দেব। তেল লাগিয়ে দিলে কি হবে, আর তোমার লেগে থাকবে না, উঠে যাবে। সামান্য তেল লাগিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বাটি আমি রেডি করে নেব এখন। বাটিগুলো সম্পূর্ণ ভর্তি করে দেবে না, আধা আধা করে দেবে, ওগুলো ফুলবে তো, ওই জন্য সম্পূর্ণ বাটিগুলো ভর্তি করে না দেওয়াই ভালো, আধা আধা দিলে হবে। এই যে এরকম সব বাটিগুলো আমি ভর্তি করে নিচ্ছি। বাটিগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে তাপের মধ্যে দেব, গ্যাস ওভেনের মধ্যে দেব। কিভাবে দিচ্ছি ওইটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আমি এই যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তো এটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি এখন কাগজ দুটো দিয়ে দেব এটার উপরে, ঠিক আছে? কাগজ দিয়ে দিচ্ছি। এই কাগজের উপরে আমি বাটিগুলো বসিয়ে দেব একটা একটা করে। আর কড়াইটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। এখন আর তোমার একদম মিডিয়ামে, লোতে রাখলে হবে, মিডিয়ামেও না, লোতে রাখলে হয়ে যাবে। তো সবগুলো দিয়ে দেব একটা একটা করে, হয়তো বা 4টে 5টে হবে কিনা দেখছি। হচ্ছে না, 4টেই হবে। আচ্ছা, হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো এভাবে 20 হতে 25 মিনিট সময় লাগবে, ওই সময়টার জন্য অপেক্ষা করতে হবে। একটু চেক করে দেখছি হয়ে গেছে কিনা। একটু ঢাকনাটা তুলে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখবো এখন। এই যে হয়ে গেছে, কাঠির মধ্যে একটুকু নেই, তার মানে হয়ে গেছে, প্রত্যেকটা হয়ে গেছে। এই যে এখন কিছু টাইম আমি এইভাবে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, কতটা ফুলেছে। তো আমি তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি, তখন বুঝতে পারবে। হ্যাঁ, একটা তুলে দেখাচ্ছি। এই দেখো, এমনিতেই উঠে যায়। এই দেখো, দেখেছো? এই যে কতটা স্পঞ্জি হয়েছে, এই দেখো। ঠিক আছে? তো এইভাবে আমি সম্পূর্ণ সবগুলো তুলে ফেলতে পারবো, কিন্তু তুলিনি, বাটিতে রেখেছি। বাটিতে রাখলে ভালো লাগে দেখতে, এই জন্য আমি তুলিনি। আর এখানে আমি চাটনি দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে খাওয়া যাবে। তো আমার ইডলিটা কেমন হয়েছে ইডলি মেকার ছাড়া, তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক শেয়ার করবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।